পিয়ারুল ইসলাম যেখানে ভোট প্রচারে যাচ্ছে প্রচুর মানুষের সাধারণ মানুষ একটাই কথা বলছে, দীর্ঘদিন ধরে গণতন্ত্র বলে কিছুই নেই, কারণ মানুষ ভালোভাবে ভোট দিচ্ছে না, এমনই দাবি করছেন সাধারণ মানুষজন। এবং পিয়ারুল ইসলাম আশ্বাস দিলেন 2026-এর নির্বাচনে জোর করে ভোট দিতে পারবে না, কারণ নির্বাচন কমিশনার স্পষ্ট জানিয়ে দিলেন এবারের ভোট শান্তিপূর্ণ ভোট, গণতন্ত্রকে মেনে ভোট দিতে হবে, যার ভোট সেই দিতে পারবে। প্রত্যেকবার ভোট আসলেই গুন্ডামি মস্তানি আর ভোট দিতে দেয় না, এবারে সেরকম কিছু হবে না, সবাই ভোট দিতে পারবে। আরো কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। মানুষের সাড়া আছে, মানুষ ভোট দিতে পারে না, মানুষের একটা আবেগ আছে যে তারা তাদের গণতান্ত্রিক অধিকারটি যাতে প্রয়োগ করতে পারে, তারা বারবারই বলছে, সব জায়গাতেই এটাই বলছে। কারণ এখানে যারা টিএমসির প্রত্যেক বুথে যারা মস্তান বাহিনীরা আছে তারা সঠিকভাবে ভোট করতে দেয় না। আশা করি এবারে সঠিকভাবে ভোট হবে, আমাদের ইলেকশন কমিশনের প্রতি ভরসা আছে এবং আমরাও প্রত্যেক বুথে এজেন্ট দিয়ে সঠিকভাবে ভোট করাবো। 2021-এর তুলনায় একেবারে 2026-এ যেভাবে আপনারা দেগঙ্গা ওয়ানে একেবারে সবাই স্ট্রং বুথ থেকে কর্মী একেবারে দিয়েছেন বা যেভাবে সাড়া পাচ্ছেন, কি কি বলবেন, কতটা লিড বা কতটা সাড়া পাচ্ছেন? মানুষ তো চাইছে, মানুষ আর এই চোরের পার্টিতে থাকতে চাইছে না। ওদের যা দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে থেকে নিজের নামটা খারাপ করতে চাইছে না, সেই জন্য মানুষ দলে দলে দিকে দিকে আইএসএফে যোগ দিচ্ছে। এবং আপনারা দেগঙ্গা 1 নম্বর অঞ্চলের রেজাল্টটা দেখে নেবেন 29 তারিখে ভোটের পরে এবং 4 তারিখে রেজাল্টের পরে। রাস্তার দুধারে 8 থেকে 80 একবার মা বোনেরা বাচ্চারা আপনাদের সংবর্ধনা করলেন, ফুলের মালা দিয়ে বরণ করলেন, কি বলবেন? ওটা মানুষের সাড়া, বললাম তো, ওটা মানুষ মানুষ চাইছে, বিকল্প খুঁজছে। বিকল্প একমাত্র এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সংযুক্ত মোর্চা, বাম সমর্থিত আইএসএফ। যেখানে আইএসএফ প্রার্থী দিয়েছে সেখানে আইএসএফ, আর যেখানে সিপিএম প্রার্থী দিয়েছে সেখানে সিপিএম। এখানে বিজেপির কোনো জায়গা হবে না। বিজিমূলা টিএমসি সেটিং, এটা সবাই জানে। ওদের কোনো এখানে জায়গা নেই বাংলাতে। এই বাংলাতে একমাত্র বিকল্প হিসাবে উঠে আসছে সংযুক্ত মোর্চা, বাম এবং আইএসএফ। একেবারে দেগঙ্গা 1 নম্বর অঞ্চলে যেখানে চুরি, দুর্নীতি, মাটি খাদান থেকে শুরু করে নানান রকম রাজনৈতিক অবিচার হচ্ছে, আপনারা যদি যেতেন আপনারা কি পদক্ষেপ নেবেন এর বিরুদ্ধে? অবশ্যই পদক্ষেপ নেব, সঠিকভাবে যারা লিস্ট পায় তার ব্যবস্থা করব এবং মাটি খাদান বন্ধ করব বেআইনিভাবে, এবং কাউকে তাদের লিস্ট থেকে হতে দেব না। তারা সঠিকভাবে যাতে লিস্ট পায় সেই ব্যবস্থা আমরা করব। বা তাদের কর্মীদের পাঠিয়ে ঘর দেওয়ার প্রলোভন দেখাচ্ছে এবং টাকা পয়সা নিচ্ছে, ফর্ম ফিল আপ করছে। আমাদের হাড়োয়া অঞ্চলের বেহালা বুথে গতকাল একজন গেছিল, হাড়োয়াতেই বাড়ি, এবং যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করার পরে সে সঠিক উত্তর দিতে পারেনি, বললো আইপ্যাক আমাকে পাঠিয়েছে। আইপ্যাক কোনো দিন ঘর দেবে আপনারা বলুন? আইপ্যাক নাকি ঘর দেওয়ার জন্য পাঠিয়েছে, বা গিয়ে গিয়ে সার্ভে করছে কোন কারকে ঘর দেবে, ফর্ম ফিল আপ করছে, টাকা নিচ্ছে কম বেশি একটা। তাহলে এরা কতটা পজিশান বাজে এদের চলে এসছে সেটা আপনারাই দেখতে পাচ্ছেন, যে ভোটের জন্য এরা কত কিছু করতে পারে। এখন কোনো সরকার নেই, এখন নাকি ঘর দেবে, এখন লিস্ট করছে মানুষকে প্রলোভন দেখানোর জন্য। কিন্তু মানুষ কিন্তু তাদের ওই গর্তে, তার মানে ফাঁদে পা দেয়নি। তাদেরকে জিজ্ঞাসাগর হলো, যিনি এসেছিল জিজ্ঞাসাগর, অনেকেই ছিল, ম্যাক্সিমাম লোক পালিয়েছে, একজনকে ধরা হলো। জিজ্ঞাসা করার পরে উনি বলল যে আমাকে অমুক পাঠিয়েছে, এখান থেকে পাঠিয়েছে, এই ব্যাপার, এই বিষয়। তাহলে স্পষ্টভাবে আমরা বুঝলাম যে হাড়োয়া বিধানসভাতে বা হাড়োয়া অঞ্চলে এখানে যারা টিএমসি করে তারা ভোট পাওয়ার জন্য কি কি করতে পারে। আরও একটা সকালে খবর পেলাম যে অনেকে ভালো সুস্থ লোক তাদেরকে প্রতিবন্ধীভাবে তাদের নাম লিখে নিচ্ছে, লিখে ফর্ম ফিল আপ করাচ্ছে, সেখানে বাড়ি এসে ভোট করাবে, দেখে যাতে ভোটটা নিয়ে নিতে পারে এইখানের জন্য। এগুলো বিষয়গুলো দেখা উচিত। আমার কাছে যদি কোনো রকম কমপ্লেন আসে, আমি অবশ্যই এর বিরুদ্ধে কিন্তু আমি কমপ্লেন করব থানাতে। যারা এই কাজগুলো করছে, সঠিক লোককে প্রতিবন্ধী বানিয়ে নাম লিখে নিচ্ছে, যে এসে ভোটটা যাতে ওরা করিয়ে নিতে পারে, কিন্তু এটা কিন্তু হতে দেব না। আমরা দেখছিলাম যে কয়েকদিন আগে আপনার 2জন দলীয় কর্মীদেরকে মারধর করা হয়েছে এবং আপনারা শাসন থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, তার নামে কেস করেছিলেন। তারপর দিনকে আবার আপনাদের 2 কর্মীদেরকে মারা হচ্ছে। প্রশাসনের ভূমিকা আপনি কি দেখছেন, যার নামে অভিযোগ করছেন অথচ তাকে গ্রেফতার করছে না পুলিশ? প্রশাসন তো আশ্বাস দিয়ে